সাদেক খানের ইটা ঘাটে এই ঘটনাটা ঘটছে। তাকে সাদেক খানের ইটা ঘাট বলে। যারা মারছে তারা কি তার বন্ধু বা কিছু? হ্যাঁ, বন্ধু শুনছি, পরিচিত। এর সাথে তাদের সাথে খুব ঘনিষ্ঠতা ছিল। যে আসাদুল ইসলাম, যে লম্বু আসাদ যে মাঠা হয়েছে, ওরা এখানে থাকে, এই বাড়িতে থাকে। এই বাড়িতে না? কোন বাসাটা একটু? এই ওই যে সামনের বাসাটুকু কোনায়। ওটা এখন বাসা নেই, ওনাদের ছেলেদেরকে নিয়ে ওই দেশের বাড়িতে গেছে দাপন করার জন্য। যারা এটার সাথে জড়িত তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী ধরছে, এটা শুনতে পাইছি আমরা যে তারা ধরা পড়ছে। আর আসলে বিষয়টা তো আমাদের এলাকায় না, আমাদের এটা হলো একটা মেট্রো হাউজিং সোসাইটি। আমাদের এখানে সবসময় প্রশাসন থাকে। আমাদের পাশেই র্যাব 2 হেডকোয়ার্টার। বিগত 8 বছর আগে একটা লোমহর্ষক ঘটনা ঘটছিল এখানে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিন্তু তারপর থেকে আমাদের এই এলাকাটা হাউজিং সোসাইটিটা খুব নিরাপদ, এবং হাউজিং সোসাইটির যারা গার্জিয়ান আছে বা যুব সমাজের যারা আছে, মোটামুটি সবাই খুব সচেতন। আশেপাশে অহরহর বিভিন্ন ঘটনা ঘটলেও আমাদের এই হাউজিংয়ের মধ্যে এরকম কোনো দুর্ঘটনা ঘটে নাই। এটার জন্য আমরা সবাই সচেতন, এবং এলাকায় প্রশাসন যারা আছে এরাও আমাদের এই মেট্রো হাউজিংবাসীদেরকে সহযোগিতা করছে, এবং যে কোনো সময় যে কোনো বিপদে প্রশাসনকে আমরা পাইছি। এবং আমাদের এখানে যারা থাকে এরকম কোনো সন্ত্রাস বা চাঁদাবাজ আমাদের এই হাউজিংয়ের মধ্যে নাই, আমাদের হাউজিংয়ের মধ্যে নাই বলে আমরা খুব একটা চাদরির মধ্যেই থাকি বা আসি। সব ঘটনা ওই যে রায়ের বাজারে পোলপাড়ে এই সব জায়গায় মোহাম্মদপুরের একটা বদনাম হয়ে আছে যে সন্ত্রাস, চাঁদাবাজ, তারপরে ব্যবসায়ী বা ব্যবসা করে, গাঁজার ব্যবসা করে, হিরোইন ব্যবসা করে, এটা ওই পারে অহরহর হয়, আমাদের এদিকে নাই এরকম। তার পরিবারের কারোর সঙ্গে আপনার কথা হয়? পরিবারের বলতে আসলে পরিবার তো আসলে ওরকম কেউ নাই, একটাই ছেলে ছিল। আর ওই ছেলের বিয়ে করাইছিল, বউ নাই, একটা নাতি আছে। এবং আব্দুল জলিল সাহেব উনি আগে কন্ট্রাক্টারই করতো, এক ভাই এক বোন, ওনার এক ছেলে এক মেয়ে। তো এই ছেলেটাই বড় ছিল, এই ছেলেটাকে তো মানুষ মেরে ফেলাইলো। একটা মেয়ে আছে, আর উনি স্ট্রোক করছে, প্যারালাইজ, হাঁটতে পারে না, খুব অসহায় অবস্থা। ওনার সংসারটা কিভাবে চলবে এটা আল্লাহই জানে। খুবই পরিচিত, অনেক বছর ধরে ওনার সাথে আমাদের পরিচয়। উনি খুব ভালো মানুষ, ওনার ওয়াইফও খুব ভালো মানুষ। এবং ভালো পরিচয় বলতে উনি আমার দেশের মানুষ বলতে আমার হোম ডিস্ট্রিক্ট বরিশালে, ওনার বাড়ি ওই একই জায়গায়। এবং উনি লোক খুব মিশুক, ভালো মানুষ। গ্রামে গেছে ছেলেকে নিয়ে, ওখানেই দাফন করছে। ওনার ভাই ব্রাদার যারা আছে এরা খুব কান্নাকাটি করছে যে ঢাকায় কেন মাটি দিবেন, গ্রামে নিয়ে আসেন, আমরা দেখবো, একটাই ভাতিজা তো, এই জন্য গ্রামে নিয়ে গেছে। আমরা আসলে অপরাধী যেই হোক, সে আমার বাবা হইল, তার কোনো সাপোর্ট আমি করব না। আমরা এর একটা সুষ্ঠু বিচার চাই। বাংলাদেশের আইনে যে সর্বোচ্চ বিচার আছে, সর্বোচ্চ শাস্তি কামনা করতেছি। এরকম ঘটনা যেন আর না ঘটে, কারণ ঘটনা যে ঘটায় তার লাইফও শেষ, এবং যার সাথে হইল তার জীবনও শেষ। একটা জীবন শেষ হয়ে গেল, যে শেষ করলো সেও শেষ হয়ে গেল। আমরা চাচ্ছি যে বাংলাদেশের মধ্যে এরকম ঘটনা যেন কেউ না ঘটাতে পারে। আর আমার একটা দাবি বাংলাদেশ সরকারের কাছে, যে যারা এরকম কাজগুলি করে তাদেরকে আইনের আওতায় এনে এরকম বিচার করা উচিত, যেন বাংলাদেশের মানুষ দেখে ভয় পায়। এই ভয়ের কারণে যেন এই মানুষগুলি অপরাধ সংঘটিত করতে না পারে। কারণ আজকে এরকম ঘটনা করবে, বারবার করবে, একসময় তার জীবন শেষ হয়ে যাবে। আমরা একটা মুরব্বীদের মুখে শুনছি যে অপরাধীদের মাথার চুল পাকে না, এর আগেই তারা ধ্বংস হয়ে যায়। আজকে একজনকে মারলো, তাকেও একজন মেরে ফেলবে, এটাই তো নিয়ম। আসলে ডেকে নিয়ে মারছে না, ও নিজেই গিয়া এরকমই হয়েছে, কি ঘটনা হয়েছে সেটা জানি না, তবে শুনছি মার্ডার হয়েছে, মারছে যারা এরা অ্যারেস্ট হয়েছে, এতটুকু জানি। এবং আমরা ইলেকট্রিক মিডিয়ায় দেখতে পাইছি যারা মারছে এদের ছবি দেখছি। প্রশাসনকে আসলে ধন্যবাদ দেওয়া উচিত যে এত বড় একটা ঘটনা অল্প সময়ের মধ্যে, 5-7 ঘন্টার মধ্যে সমস্ত আসামিগুলো ধরে ফেলছে। এই জন্য আমি প্রশাসনের প্রতি অনেক ধন্যবাদ জানাই। এখান থেকে নিয়ে যায় নাই, তিনি ওপারে গেছিল, ওটা ওই সাদেক খানের ইটা ঘাটে এই ঘটনাটা ঘটছে আর কি। ওটাকে সাদেক খানের ইটা ঘাট বলে। তার বন্ধু বা কিছু? হ্যাঁ, বন্ধু শুনছি, পরিচিত। এর সাথে তাদের সাথে খুব ঘনিষ্ঠতা ছিল।